আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব তালের শাঁস বা ফোপরা দিয়ে ডিম ভুনা। এখানে তালের শাঁস বলতে বোঝানো হয়েছে পাকা তাল খাওয়ার পর আটি মাটিতে রেখে দিলে এক রকমের শেকড় বের হয় সেটিকে। তখন ওই আটি ভাঙলে এক রকমের শাঁস বা ফোপরা বের হয়। এই জিনিসটা দিয়েই মজাদার এই রেসিপিটি বানিয়ে দেখাবো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মজার মজার রেসিপি জানার জন্য। আজকের রেসিপির জন্য আমাদের লাগবে ডিম, যা আগে থেকে সেদ্ধ করে সামান্য তেলে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। এখানে তালের আটি 5 থেকে 6টি নেওয়া হয়েছে, যা ভাঙলে 10 থেকে 12 পিস তালের শাঁস পাওয়া যাবে। লাগবে 4 কাপ পরিমাণ নারকেলের দুধ, 3-4টি পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1/3 কাপ সাদা তেল। প্রথমে প্যানে দিয়ে দিব সাদা তেল। এরপর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন তেজপাতা দিয়ে দিব। এভাবে প্রথমে পেঁয়াজের সাথে তেজপাতা ভেজে নিলে একটা অন্য রকমের স্বাদ আসে, তাই তেজপাতা আগেই দিয়ে দিলাম। পেঁয়াজে বাদামি রং এলে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি ব্লেন্ডারে পানি বেশি দিয়ে ব্লেন্ড করেছি, এই জন্য হয়তো বেশি মনে হতে পারে, বাট এখানে 2 টেবিল চামচই আদা বাটা রসুন বাটা আছে। এবার দিয়ে দিব জিরা বাটা। এরপর একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। মশলাগুলো শুকনো হয়ে গেছে, এই জন্য আমি সামান্য পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিব। যারা রেসিপিটি বানাবেন অবশ্যই খেয়াল করবেন এখানে আমি কোনো পানি দিচ্ছি না। মশলা কষানোর জন্য শুধুমাত্র নারকেলের দুধই ব্যবহার করেছি আমি। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি নারকেলের দুধ দিয়ে দিব। এই সম্পূর্ণ রেসিপিটিতে আমি কোনো পানি ব্যবহার করব না। মিনিট 2 পর আমি এর ভিতরে তালের শাঁসগুলো দিয়ে দিব। এবার ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিব। এই সময় চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে এবং ঝোল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোল টেনে আসলে এমনিতেই দেখা যাবে তালের শাঁসগুলো নরম হয়ে গেছে। তারপর এভাবে করে খুন্তি দিয়ে দেখে নেবেন, সেদ্ধ হয়ে গেলে একদমই বেশি দেরি করা যাবে না। এ পর্যায়ে এসে ভেজে রাখা সেদ্ধ ডিম এর ভিতর ছেড়ে দিব। ডিম দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ডিমের গায়ে ঝোল এবং মশলা লাগার সুযোগ করে দিব। এরপর মিনিট 2 রেখে চুলা বন্ধ করে দিব। ব্যাস হয়ে গেল চমৎকার একটি রেসিপি, তালের শাঁস দিয়ে ডিম ভুনা।
আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।